সুস্বাগতম মা তারাসীতা ভক্তবৃন্দ, 20তম বাৎসরিক আগত অতিথিবৃন্দকে জানাই আন্তরিক অভিনন্দন। আমরা হোটেলে ঢোকার আগেই একদম হোটেলের মুখের সামনে একটি গেট করেছেন, সুন্দর একটি গেট। তো আমি তো প্রথমে ভেবেছিলাম আমরা তো তারাপীঠে এসেছি মায়ের পুজো দিতে, কিন্তু আমি জানতামই না যে শুধু মায়ের দর্শন পুজো দিতে আসেনি, এই হোটেলে ম্যানেজমেন্টের দ্বারা এবং মা তারাসীতা ভক্তবৃন্দের দ্বারা 15ই ও 16ই ফেব্রুয়ারি একটি অনুষ্ঠান আয়োজন করেছেন। এই অনুষ্ঠানের গেট এবং বিজ্ঞাপন আমরা প্রথমেই আমাদের হোটেলের চোখের সামনে পড়ল। স্বাস্থ্য শিবির, সাধু ভাণ্ডার ও সাংস্কৃতিক অনুষ্ঠান, দুস্থ ছাত্রছাত্রীদের সৌর লাইট ও শিক্ষা সামগ্রী প্রদান, গণবিবাহ, প্রতিবন্ধীদের হুইল সাইকেল প্রদান, দুদিন ব্যাপী অনুষ্ঠান। সত্যি গেটটি দেখে এবং মনটি ভরে যাচ্ছিল যে আমরা তারাপীঠে মায়ের পুজো দিতে এসেছি, দর্শন করতে এসেছি, আবার একটা সোশ্যাল কাজেও এসেছি। এখানে লিখেছে আন্তরিক অভিনন্দন, মা তারাসীতা ভক্তবৃন্দদের আন্তরিক অভিনন্দন। গেটের সামনে রয়েছে বরদা, বিশ্বজিৎ, বন্ধু, পিকে, সকলেই আছে। এবং এই যে আমি ভিডিওটি করছিলাম, মনে হলো আমি একটুখানি ভিডিও এন্ট্রি নিই, তাই নিয়েই ফেললাম। এরপর বন্ধুরা হোটেল তীর্থ, সত্যিই খুব সুন্দর একটি হোটেলের লুক। হোটেলের সামনের বেস ফ্রন্টটা অনেকটা খালি, পার্কিংয়ের জন্য অনেক অ্যাভেলেবেল জায়গা। হোটেল তীর্থ, হোটেল ম্যানেজমেন্ট এবং ওনাদের স্টাফ এবং ওনাদের সিকিউরিটিদের সত্যি খুব সুন্দর ব্যবহার। এবং হোটেলের সামনেটা এত সুন্দর একটি পরিবেশ তৈরি করে রেখেছে, বেশ দেখে ভালো লাগলো। ফুলের চাষ, কত সুন্দর সুন্দর ফুল। এই ফুল চাষ আমরা ছোটবেলায় করতাম। ছোটবেলায় একটা টব নিয়ে এসে, জমি থেকে মাটি নিয়ে এসে গাঁদা ফুলের গাছ বসিয়ে দিতাম। আজকে সময়ের অভাবে, কর্মের ব্যস্ততায় আমরা তো সব কিছু ভুলেই গেছি। সত্যি দেখুন সুন্দর সুন্দর ফুলের গাছগুলো না? তাই এই হোটেলের সামনে এত সুন্দর একটি পরিবেশ, এত সুন্দর একটা ফুলের লুক দেওয়ার জন্য, পরিবেশটাকে দেওয়ার জন্য ওনাদেরকে আন্তরিক অভিনন্দন, ভালোবাসা। হোটেল ম্যানেজমেন্টের সত্যি এনাদের রুচি আলাদা, এবং এনাদের এই যে পরিবেশে একটা সত্যি সুন্দর একটা হোটেলের সামনে একদম যেন ফুল দিয়ে আহ্বান করছে গেস্টদের, বেশ ভালো লাগলো। কালার ফুল। এরপর একদম হোটেলের ডান দিকে এই যে দোলাটা এসছে, আমার গুলুমা, ছোট্ট গুলুমা, ওরা বেশ দুদিন খুব মন ভরে আনন্দ করলো। হোটেলের ডান দিক, হোটেলের বাঁ দিক, এই ছোট্ট ছোট্ট গুলুমায়েদের জন্য হোটেল ম্যানেজমেন্টের দোলা। পাশে আছে আমার ঝিলিক মা, আমার মেয়ে, ওরাও বেশ আনন্দ করে দোল খাচ্ছে। আর গুলুমা তো মনের আনন্দে দোল খাচ্ছে, দেখি ওকে বোঝা যাচ্ছে। এরপর একদম আমার হোটেলের ব্যালকনিতে আমার মেয়ে, পাপা মানে ওকে একটু বাইরে নিয়ে বেরোতে হবে। হোটেলের ব্যালকনিতে এসে দেখলাম, ওয়াও, নাইস, লুক ইজ বিউটিফুল, আসাম। একদম ব্যালকনি খুলতে আমি এবং আমার মেয়ে বাইরের দিকে একটু তাকাতেই বেশ কিছুক্ষণ ওই দিকেই দেখছিলাম। সামনে একটু বড় বড় হোটেল, সামনে একটা বেশ ভালো সুইমিং পুল আছে। আমার মেয়ে তো অনেকক্ষণ দেখছে, আবার সামনেটা ও কাউকে হাইও করছে। তো আমি কিছু ওকে বলছিলাম যে পাপা তুমি কাকে হাই করছো? ও আমায় বলছে পাপা হাই। ও তো একদম খুব ছোট, বেশি কথা বলতে পারে না, সবে মাত্র 1.5 বছর বয়স। তাই ও যাই বলে দেখুন আবার হাই করবে আপনাদেরকে, হাই। দেখেছেন? তো চলুন এরপর আসছি আপনাদেরকে, যেটা আমি দেখে মুগ্ধ হয়ে পড়েছিলাম। হোটেলের একদম বাঁদিকে আরেকটি হোটেলের প্লেসমেন্ট, নাইস প্লেসমেন্ট। সামনে একটা বেশ ভালো সুইমিং পুল, বড় বড় ইমারতি হোটেল। যত আমাদের মতো আগত দর্শনার্থী মায়ের পুজোর জন্য, দর্শন করার জন্য আসেন, এই বিভিন্ন বিভিন্ন হোটেলে এসে ওঠেন।
এরপর আমরা হোটেল থেকে নেমে একটু মার্কেটের দিকে এলাম। কি বড় বড় বিল্ডিংয়ের হোটেল, হেব্বি লাগছে, যেন মনে হচ্ছে কোনো শহর সিটিতে এসে পড়লাম। বেশ কিছুক্ষণ থাকার পরে পৌঁছে গেলাম হোটেলের ব্রেকফাস্টের টাইমে। একদম টাইম হয়ে গেছে। সঙ্গে আছে রন্ধন ক্যাটারার্স অ্যান্ড ইভেন্ট ম্যানেজমেন্টের ব্যবস্থা। যদুপুর, মাতিয়াল, হাওড়া আমাদেরই চেনা জানা, একদম বন্ধুই বলি কিংবা দাদা বলি, বাবু নন্দী। মাতিয়াল যদুপুরে বাড়ি ওনার। এই যে একদম টেবিলে নাস্তা রেখে উনি দাঁড়িয়ে আছেন। বেশ ভালো নানপুরি করেছেন, চানা পনির, সঙ্গে আছে মিষ্টি এবং ওনার মিসেস। ওনারাই সকালবেলা ব্রেকফাস্টের পরিবেশনটা করেই দিলেন এবং ডান দিকে আছে চা। ব্রেকফাস্টের পরে যদি কোনো ব্যক্তির, কোনো মা বোনেদের চা খাওয়ার ইচ্ছা হয়, একদিকে আছে চিনি দেওয়া চা, আরেকদিকে আছে চিনি ছাড়া চা। সকলের জন্যই সব রকম ব্যবস্থা, বেশ ভালো। তারপর আমরা চলে গেলাম টেবিলের দিকে। টাইম হয়ে এসছে, ব্রেকফাস্ট করতে হবে, এরপর দুপুরে লাঞ্চ আছে, আর সবটাই হোটেল ম্যানেজমেন্টের ব্যবস্থা। আমরা তো অতিথি হিসাবে এসেছি এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে, তো বেশ ভালো লাগছিল। প্রায় আমরা হোটেলে নানা করে 250-300 মানুষজন এসেছি। এই গণবিবাহ উৎসব, আনন্দ সব কিছুটাই একসাথে উপভোগ এবং মানুষের স্বার্থে, মানুষের জন্য কিছু করে ওঠা। চলছে দুপুরের লাঞ্চের ব্যবস্থা। এরপর দুপুরে লাঞ্চের পর আরও অনেক কিছু সামাজিক অনুষ্ঠান আছে। একদম ব্রেকফাস্ট সেরেই এরপর আমাদের পরবর্তী কাজ হচ্ছে অনেক দায়িত্বের কাজ। নমস্কার বন্ধুরা, যদি আমার এই ভিডিওটি দেখছেন আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আমি হয়তো এবং একটি আমার ব্লগ পাশে থাকা নোটিফিকেশন বেলটি অন করে দেবেন এবং লাইক, কমেন্ট, শেয়ার করতে একদমই ভুলবেন না। দেখা হচ্ছে থ্যাংক ইউ। নেক্সট ভিডিও।